আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে ঈদ মুবারক। যদিও প্রবাসীদের ভাইদের বোনদের সবার ঈদ গতকালকে চলে গেছে, তো আমি তো বাংলাদেশে। যদিও আমার কয়েকজন প্রবাসী ভাইরা বলছে যে আমি ঈদ মুবারকের ঈদ মুবারক বইলা ঈদের কোনো ভিডিও আপলোড করি নাই, তো আমি তো বাংলাদেশে, যেই কারণে আমি আমার ঈদ আজকে। তো আজকে সবাইকে ঈদ মুবারক বললাম। ঈদের দিন সবাই আনন্দ করবেন। রাস্তাঘাটে যারা বের হবেন বেড়াইতে, ঘুরতে, কোনো জায়গায় খাইতে যাবেন, তো সবার কাছেই বলবো যে স্বাভাবিকভাবে চলাফেরা করবেন, বিশেষ করে যারা মোটর সাইকেল আরোহী, নিউ জেনারেশন। গত পরশুদিন যে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, এটা আশা করি সবাই জানেন। বরিশালের কোন জায়গাটায় জানি, জেলাটা মনে নাই, ওই জায়গায় 3 ভাই, মহিলার 4 সন্তান ছিল। একজন সম্ভবত আরও 2 বছর আগে এরকম রমজান মাসে পানিতে পইরা মারা গেছিল, আর গত পরশুদিন 3 ছেলে মারা গেছে। তো বাইকারদের উদ্দেশ্য বলবো, যারা মোটর সাইকেল আরোহী, অনুরোধ করে বলবো, তোমরা আমার ছেলের বয়সী বা আমার ছোট ভাই, বড় ভাই, যারাই মোটর সাইকেল চালান, একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু সময়ের জন্য ঝরে যেতে পারে আপনার তরতাজা প্রাণটা। আপনি চলে গেলেন, আপনার হিসাব ক্লোজ, কিন্তু আপনি যাদের রেখে যাবেন ওদের দুঃখটা কিন্তু সারাটা জীবন থেকে যাইব। সারা জীবন আপনার জন্য কান্না করবো। আপনার মা, আপনার বউ, যদি বাচ্চা কাচ্চা থাকে, ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনজন, সবাই। তো সবার কাছে বলবো, যে যেই জায়গায় যাবেন সাবধানতা অবলম্বন করবেন। সবসময় মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঈদে ঈদ আনন্দ করার, আমাদের মুসলমানদের এটা অনেক বড় একটা উৎসব। এটা অনেক বড় একটা আনন্দ করার দিন। আমাদের 30 দিন রোজা রাখার পর আমরা কষ্ট করে রোজা রাখছি, তারাবি পড়ছি। আজকের দিনটা আল্লাহ আমাদেরকে আনন্দ করার জন্য দিছে। নতুন কাপড় পরবো, সবার ঘরে কম বেশি ভালো মন্দ খাওয়া দাওয়া করব, কিন্তু সাবধানের সাথে। আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তো সবাই যারা বের হবেন সাবধানতা অবলম্বন করবেন। আর যাদের ঘরে বয়স্ক বাবা মা আছে, এটা আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলছি, আপনারা সবাই ঈদের নামাজ পড়ে এসে ঘরে এসে আগে মায়েদের সালাম করবেন। যারা পায়ে হাত দিয়ে সালাম করবেন, আর যারা আসসালামু আলাইকুম বলেন তারা ওইভাবে বলবেন, কিন্তু বয়স্ক বাবা মায়েদের এসে সালাম করবেন। নামাজে যাওয়ার সময় হোক বা নামাজ থেকে আইসাই হোক, বয়স্ক বাবা মায়েদের সালাম করবেন, ওদের সাথে কুশল বিনিময় করবেন, ওদের সাথে বসে একটু সময় পায়েস খাবেন। যদি পারেন ওনাদেরকে আপনাদের সাথে একটু ঘুরতে নেবেন যদি যান, এতে বাবা মায়েরা অনেক খুশি হবে। 30টা রোজা রেখে যতটুকু সওয়াব কামাইছেন তার চেয়ে অনেক বেশি সওয়াব হবে এই কাজটায়। যারা বয়স্ক বাবা মায়েদেরকে একটু প্রায়োরিটি দিবেন, যারা বয়স্ক বাবা মায়েদেরকে আরেকটু ভালো রাখার চেষ্টা করবেন, আল্লাহর কাছে এটা আপনি পাবেন, এটা আপনার জমা থাকবে। আমরা যেমন সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, পূবালী ব্যাংকে টাকা জমাই, সেমভাবে ওইটা মনে করবেন আপনার ব্যাংকে জমা আছে আখেরাতের জন্য। সবার কাছে বলবো, অনুরোধ করে বলবো, বাইরে যাবেন, ঘুরতে যাবেন, ভালো কথা, সাবধানতা অবলম্বন করবেন। আর বয়স্ক বাবা মাদেরকে একটু বেশি করে প্রায়োরিটি দিবেন। আপনার বউকে বুঝাবেন, যদি বউ কোনো ধরনের কোনো করে, তখন বউকে বুঝাবেন যে তুমিও একদিন শাশুড়ি হবা, আমিও একদিন শ্বশুর হব, তুমি একদিন বয়স্ক হবা, আমি একদিন বয়স্ক হব। আজকে ওনাদের, কালকে আমাদের। আজকে ওনাদের এই দিন, আগামীকালকে সেম দিনটা আমাদেরও আসতেছে। একটু বুঝিয়ে বলবেন। মেয়েরা মায়ের জাতি, একটু ভালোভাবে যদি বুঝায়া বলেন, দেখবেন সুন্দর মিলামিশা থাকবো, চলবো। বাবা মায়েদেরও বলবেন, তোমরা যদি ওদেরকে মেয়ে ভাবো, ওরা তোমাদেরকে মা ভাবতে বাধ্য। কোনো মেয়ে এই শ্বশুর বাড়িতে যায় না যুদ্ধ করার জন্য, এটা তাদের যুদ্ধক্ষেত্র না, তারা যুদ্ধক্ষেত্রে যায় না। একটু ভালোভাবে বুঝায়া বলবেন। বয়স্ক বাবা মা ঘরে থাকলে বলবেন যে ওদেরকে একটু প্রায়োরিটি দাও, এতে ওরা অনেক খুশি হয়। ঈদ ভালোভাবে কাটান, সবাই সামাই খান, ঘুরতে যান, ঈদের নামাজ পড়েন,
ঈদের আনন্দ করেন, বাচ্চা কাচ্চাদের সময় দেন, বয়স্ক বাবা মা ঘরে থাকলে ওনাদের সময় দেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।